আসসালামু আলাইকুম কলিগ ভাইরা। আজকে আমরা সকালে যে মিটিং করলাম, অর্ডার মিটিং, কিভাবে আমরা কনজাম্পশন করব, আমি ফুল সেশন দেখাইছিলাম মাস্টার রিকোজিশন থেকে শুরু করে। আমি আবার দেখাবো আপনাদেরকে। আমি একটা ভিডিও রেকর্ডিং করতেছি, দেখেন। প্রথমে আমরা মাস্টার রিকোজিশনে যাব, কিভাবে রিকোজিশন ক্রিয়েট করতে হয় সেটা দেখাই। মাস্টার রিকোজিশন ক্রিয়েটে যাব, গিয়ে দেখেন আমি এমনিতে লিখলাম টেস্ট। আচ্ছা, ঠিক আছে, আপনারা লিখে দিন, আপনাদের কারণগুলো লিখে দিন। আইটেমের নাম সিলেক্ট করব, পেপার A4 নরমাল পেপার, ধরেন 100 রিমের একটা রিকোজিশন করলেন। আর একটা আইটেম দেই, বল পেন, ধরেন নরমাল বল পেন, এটা 12 ডজন, মানে 144 পিস রিকোজিশন করবেন আপনারা। সেভ, কনফার্ম। এই পর্যন্ত আপনাদের কাজ শেষ, বাকিগুলো পিএম এবং পিটি করবে। পিএম স্যার অ্যাপ্রুভ করলেন, পিডি স্যার অ্যাপ্রুভ করলেন, বাকি আপনাদের কাজ নেই, এগুলো হেড অফিসের কাজ। জাস্ট আপনারা দেখেন। তবে কুইক রিকোজিশনের ক্ষেত্রে আপনাদের পার্সেস রিকোজিশন প্রয়োজন হবে। আপনারা যে কুইক পার্সেস করেন সেক্ষেত্রে প্রয়োজন হবে পার্সেস রিকোজিশনটা দেখে রাখেন। ক্রিয়েট, আচ্ছা আপনারা যেটা এটা রেগুলার এবং এখানে কুইক পার্সেস আছে, এটা হচ্ছে লোকাল পার্সেস, আপনারা যেগুলো করেন সেটা দেখবেন। আর এটা রেগুলার মানে আমরা এই যে হেড অফিস থেকে যেগুলো পার্সেস হয় সেগুলো। তো এগুলো বুঝছেন আশা করি। তো আমরা এখন যে রিকোজিশন করলাম 38717, এই যে দেখেন A4 নরমাল পেপার এবং পেন। সেভ দেব, কনফার্ম। এগুলো আমাদের হেড অফিসের কাজ, ঠিক আছে, আমি দেখাইতেছি। আচ্ছা, ক্রিয়েট পিও, ভেন্ডরের নাম দেবো আমরা যে ভেন্ডর থেকে নেই, ঠিক আছে। সবুজ এন্টারপ্রাইজ, এটার দাম 520 টাকা। পেপার, পেন ধরেন 8 টাকা পিস। সেভ, অ্যাপ্রুভ। আচ্ছা, আপনারা যে কোনো মালামাল যখনই পাবেন, ঠিক আছে, আপনারা একটা পিও নাম্বার পাবেন, ঠিক আছে। এই পিও নাম্বার ছাড়া কিন্তু রিসিভ করতে পারবেন না। আপনার ওই মাস্টার রিকোজিশনের কোন পিও হয়েছে সেটা কিন্তু পার্সেজার আপনাকে জানাই দেবে, হেড অফিস থেকে হোক আর আপনার সাইট থেকে করে, ঠিক আছে। ওইটা আপনারা কপি করবেন। ওইটা আপনারা কিভাবে খুঁজে পাবেন আমি দেখাইতেছি। ইনভেন্টরিতে যাবেন, অপারেশন, রিসিপ্ট, এখানে গিয়ে আপনারা ওই নাম্বারটা দেবেন 11891, ইন্টার দেওয়ার পর দেখেন আপনারা যখন দেখলেন যে পেন 144, A4 পেপার 100 রিম, এগুলো পাইছেন আপনারা ঠিকঠাক মতো, আপনারা এখানে দেবেন যে চালান নাম্বারটা আপনারা লিখবেন, ঠিক আছে। আমি এগুলো বলছি, চালান নাম্বার লিখবেন। ধরেন চালান নাম্বার 321
এটা একটা চালান নাম্বার, ঠিক আছে। ভেহিকলের নাম্বার আপনারা দিতে পারেন যদি থাকে, আর ড্রাইভার নামটা দিতে পারেন, ফোন নাম্বারটাও দিতে পারেন। সেভ। এটা আপনারা কি করবেন, ভ্যালিড করবেন। আমরা আগে কিন্তু লিখতাম এই যে মাস্টার, এখানে সেন্ড মেসেজে আমরা চালান নাম্বার গুলো লিখতাম, এখন থেকে এখানে না লিখে আপনারা এখানেই লিখবেন, ঠিক আছে, এখানেই লিখবেন আপনারা। আচ্ছা, ভ্যালিড। আপনার ডান হয়ে গেছে। এখন দেখেন, আপনাদেরকে বলছিলাম আপনাদের কনফিগারেশন নামক অপশন থেকে আপনার লোকেশনে যাবেন, ঠিক আছে। এখানে গিয়ে আপনার প্রজেক্টের নাম আপনি সিলেক্ট করবেন। এই অপশনটা অনেকেরই নাই, না থাকলেও কিভাবে পাবেন সেটাও আমি দেখাবো, ঠিক আছে। এই অপশন থেকে গিয়ে এই দেখেন কারেন্ট লোকেশন, সেখানে প্রোডাক্ট, এটা কেটে দেবেন। এখন দেখেন সব হেড অপশন ইয়ে দেখতে পাচ্ছেন। এখানে আমরা যদি STATIO স্টেশনারি আইটেম যখনই দিব ক্যাটাগরি, দেখেন সব স্টেশনারি আইটেম চলে আসছে। দেখেন পেপার, A4 পেপার 1500 আছে, আগেরও কিছু ছিল, যা 1564 আছে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি। তো আপনারা স্টক লোকেশনে এইভাবে না গিয়েও অন্যভাবে পাবেন, সেটা কিভাবে আমি দেখাই। দেখেন এই যে প্রোডাক্ট নামে একটা অপশন পাবেন, এখানে যাবেন, এখানে গিয়ে যে কোনো একটা প্রোডাক্টে আপনারা যাবেন, ঠিক আছে। যে প্রোডাক্ট আপনি রিসিভ করছেন এইরকম একটা প্রোডাক্টেই যাবেন, ঠিক আছে। আমি কথার কথা পেপারে দিলাম, পেপার লেখা ইন্টার দিলাম। দেখেন পেপার নামের যে আইটেম গুলো আছে সবগুলো এখানে চলে আসছে। আমি পেপারে ক্লিক করলাম, দেখেন এখানে ইন আউট পাবেন আপনারা, ইন আউট। ইন আউটে গিয়ে দেখেন এখানে এগুলো আপনারা কেটে দেবেন, ডান, 12 মাস, প্রোডাক্ট, এগুলো কেটে দেবেন। দিলে দেখেন এখানে টু লোকেশন, এখানে সবারই লোকেশন দেখতে পাবেন, ঠিক আছে। আপনি যে লোকেশন থেকে ইয়ে করবেন, ঠিক আছে, আপনি যে প্রজেক্টে কাজ করেন সেই প্রজেক্টে আপনি শুধু ক্লিক করবেন। এই আইটেমে যদি আপনার প্রজেক্টের নাম না থাকে তাহলে অন্য আরেকটা আইটেমে যাবেন, এইভাবেই যাবেন, গেলে আপনি পাবেন। যেমন আমি কথার কথা, আমি এই শোতেই গেলাম, এই শো আমার প্রজেক্ট, এই শোতে গেলাম, গিয়ে দেখেন আবার টু, এই যে টু আছে, টু, এই টুতে গিয়ে, ঠিক আছে, আবার এই যে এই শো স্টক ক্লিক করেন, এই যে দেখেন কারেন্ট লোকেশন। এইভাবেও আপনারা এই প্রোডাক্টটা কেটে দেবেন। এইভাবেও আপনারা আপনাদের স্টক লোকেশন, কারেন্ট স্টকটা দেখতে পাবেন, ঠিক আছে। এখানে এসে আপনারা স্টেশনারি প্রোডাক্ট ক্যাটাগরি দিবেন, দেখেন সবগুলো চলে আসছে, ঠিক আছে। আর একটা জিনিস, এখানে 1 থেকে 80 দেখেন দেখাচ্ছে, আসলে 165টা আইটেম, ঠিক আছে। এখানে একটা শূন্য বাড়ে দেন, একটু বেশি করে দেন, তাহলে 165টা এমনি চলে আসবে, দেখেন, ঠিক আছে। সবগুলো আইটেম চলে আসছে এখানে একসঙ্গে। তো এইভাবে অ্যাভেলেবেল কোয়ান্টিটি, এইটা আপনারা ফলো করবেন, অ্যাভেলেবেল কোয়ান্টিটি, ঠিক আছে, আপনার ওই প্রজেক্টে। এভাবেও আপনারা কারেন্ট স্টক দেখতে পাবেন। আমি আবারও গিয়ে বলি, দেখেন প্রোডাক্টে যাবেন, এই যে প্রোডাক্ট, প্রোডাক্টে গিয়ে যে কোনো একটা আইটেমে যাবেন, যে আইটেম আপনারা সাধারণত আপনারা রিসিভ করছেন এইরকম আইটেমে যাবেন, ঠিক আছে। গেলে আপনার প্রজেক্টের নামটা দেখতে পাবেন। যেমন আমি ধরলাম পেন, এবারে ধরি একটা পেন, পেনে যাবেন, ইন আউটে যাবেন, ইন আউটে গিয়ে
আপনি এগুলো কেটে দিবেন সব। কেটে দিলে দেখেন এখানে আপনার প্রজেক্টের নাম অবশ্যই অবশ্যই পাবেন আপনি। ঠিক আছে, এখানে না পাইলে এখানে একটা সংখ্যা বাড়াই দেন, এখানে 314 লেখেন, ইন্টার দেন, এখানে সবগুলো প্রজেক্টের নামই চলে আসছে। ঠিক আছে, আপনি যে প্রজেক্টের সেই প্রজেক্টে আপনি যাবেন। আমি হেড অফিসেই গেলাম, এই যে টু এইচও স্টক, এই যে দেখেন কারেন্ট লোকেশন। এভাবে আপনারা আপনাদের তারপর প্রোডাক্ট কেটে দেবেন। এভাবে আপনারা আপনাদের প্রজেক্টের কারেন্ট স্টক দেখতে পাবেন। তারপর ক্যাটাগরি ওয়াইজ অথবা আইটেম ওয়াইজও আপনারা যেতে পারেন। পেন, ইন্টার, দেখেন এই যে পেন কত ধরনের আছে, সেগুলো সব পেন আসছে। পেন তে পেন্সিল, এই দেখেন পেন, হাইলাইটার পেন, নর্মাল পেন সব আসছে, দেখছেন? তাহলে দেখেন আমাদের এখানে পেনের ব্যালেন্স আছে হচ্ছে পেন, আমি এখন কনজাম্পশন দেখাবো এই জন্য ব্যালেন্সটা নিয়ে নিচ্ছি। পেনের ব্যালেন্স আছে 3025, ঠিক আছে, এত পিস, 3025 পিস। আর পেপারের ব্যালেন্স আছে, পেপারের ব্যালেন্স আছে আমার নর্মাল পেপারের ব্যালেন্স আছে 1564, ঠিক আছে, এত রিম। তো আমি এখন খরচ দেখাবো, খরচ দেখালে এখান থেকে সংখ্যা কমে যাবে, আপনারা দেখবেন। ঠিক আছে, এখান থেকে সংখ্যাই কমে যাবে। তো আপনারা আশা করি কারেন্ট স্টক কিভাবে পাবেন সেটা আমি দেখাই দিলাম। এটার সঙ্গে এটা চাইলে এই যে আপনারা এখান থেকে ডাউনলোড করবেন, এইভাবে ডাউনলোড করবেন, ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, ডাউনলোড হলে আর পাশাপাশি আপনারা এইগুলো কেটে দিলেন, ধরেন যে এইগুলো আপনারা কেটে দিলেন, সব কেটে দিয়ে এখানে লিখবেন আপনার সাইটের যে সাইট ব্যালেন্স কোয়ান্টিটি। ঠিক আছে, ধরেন এইভাবে আপনারা ইয়ে করবেন একটা, ঠিক আছে, এভাবে ঠিক আছে, এভাবে আপনি ইয়ে করবেন, সাইট ব্যালেন্সটা আগে লিখবেন, লিখে আপনার কনজিউম কতটুকু করতে হবে, কনজিউএম, কনজাম্পশন কোয়ান্টিটি, আপনার কতগুলো কোয়ান্টিটি কনজাম্পশন করতে হবে আপনি বুঝতে পারবেন। আপনি যেভাবেই নেন, এটার সাথে এটা বিয়োগ দেন অথবা এটার সাথে এটা বিয়োগ দেন, সমস্যা নাই, আপনি বুঝতে পারলেই হলো। আপনার কতটুকু মাইনাস করতে হবে অর্ডার থেকে সেটা এইভাবেও নিতে পারেন, এইটা মাইনাস এইটা, তার মানে 29 পিস মাইনাস করতে হবে, দেখেন মাইনাস চিহ্ন আসছে। এভাবে আপনি একটা কতগুলো মাইনাস করতে হবে আপনার অর্ডার থেকে সেগুলো একটা কোয়ান্টিটি এখানে দেখতে পাবেন। ঠিক আছে, এভাবে আইটেম ধরে ধরে আপনারা মাইনাস করবেন। আমি এটা করব, ঠিক আছে, এই আইটেমটা করব, আর হচ্ছে বল পেন করব। ঠিক আছে, এই আইটেম আর হচ্ছে এই যে বল পেন, পেন, যাই হোক পেপার ছাড় দিছিলাম এই জন্য পেপার নামে আসছে সব। তো আপনারা দেখেন আমরা তাহলে এখন কনজাম্পশন করব কিভাবে। এখানে যাবেন, রিকোজিশনে যাবেন, এই দেখেন কনজাম্পশন রিকোজিশন,
সেখান থেকে ক্রিয়েট অপশনে যাবেন, গিয়ে আপনারা এখানে আপনাদের যেদিন থেকে, যেমন JULY জুলাই 2023 টু ধরেন 31 লিখলেন 31 ডিসেম্বর 2000, ধরেন এতদিনের আপনারা রিকোজিশন খরচ দেখাবেন একসঙ্গে যেহেতু প্রথম তো খরচ দেখাবেন, তো একসঙ্গে বেশি করেই আপ টু ডেট করে ফেলতে পারবেন আপনারা। তো আমি দুইটা আইটেম দেখাবো এখানে। দেখেন রিকোজিশন ওয়াইজ কিন্তু এখানে খরচ করতে হবে। আমি একটা দেখাবো পেন নর্মাল পেন। দেখেন কয়টা রিকোজিশনের মাধ্যমে এই নর্মাল পেনটা আপনি রিসিভ করছেন, সেগুলো সব রিকোজিশন চলে আসছে। ঠিক আছে, আপনি এখানে এখানে এই যে একটু আগে দেখালাম আমি, আমাদের রিকোজিশন নাম্বার কত ছিল, 38,717। দেখেন এখানে সেটাও পাবেন, 38,717 তে কয়টা করছেন রিসিভ। যাই হোক, এখানে রিকোজিশন নাম্বার ওইভাবে আসে নাই, তো আপনি এখানে রিকোজিশন নাম্বার দেন 38,717, দেখেন 144টা রিসিভ করছে। ঠিক আছে, এভাবেও আপনি পারবেন, তবে আপনার সাধারণত প্রথমটাই করবেন। আমি একটা দিয়ে দেখাই, এই যে এক, এটাতে ব্যালেন্স আছে 1, আমি একটা করলাম। তারপরে আপনারা নেবেন, আবার যদি প্রয়োজন হয় পেন আবার নিলাম, ধরেন এটা কিন্তু ধরছেন আপনি খেয়াল রাখবেন। ঠিক আছে, ওই রিকোজিশন আর আপনারা এখানে সিলেক্ট করবেন না। ঠিক আছে, এই রিকোজিশন যখন কমপ্লিট হবে, এই কনজাম্পশন রিকোজিশন, তখন দেখবেন এটা অটোমেটিক্যালি আর আসবে না। আর আমি এই রিকোজিশন থেকে আমি করলাম একটা প্লাস 49, এই 50টা আমি রিকোজিশন করব। দেখেন এই রিকোজিশন থেকে এই আপনার 49টা করব। আচ্ছা, এই রিকোজিশনের ব্যালেন্স আছেই হচ্ছে কয়টা, 40টা, আমি 40টাই করলাম। পেপার, এবারে পেপার, এই যে নরমাল পেপার কয়টা রিকোজিশন নিয়েছে, সব আসছে। আমরা একটু আগে নিলাম 38,717, আমরা এইভাবেও দিতে পারবো। ঠিক আছে, এইভাবেও আমরা দিতে পারবো। আচ্ছা, এইভাবেই দিলাম ধরেন, কিন্তু আমরা সাধারণত কি করব, প্রথম থেকেই দিব, কিন্তু এই যে 9টা আমরা করি, ধরেন 9টাই করলাম। এইটা সিলেক্ট করলাম, 9টা খরচ দেখাবো। ঠিক আছে, এখন এইভাবে আপনারা একের পর এক অনেক আইটেম একসঙ্গে দিতে পারবেন, একাধিক আইটেম দিয়ে সেভ দিবেন। ধরেন 100টাই দিলাম, আমাদের ওটা সেভ করা আছে, সেভ দিবেন, কনফার্ম দিবেন, পিএম স্যার পাস করবে। ঠিক আছে, আর আপনি এটা কিন্তু আপনার লেজারে অবশ্যই লিখে রাখবেন, এই রিকোজিশন নাম্বারটি, কনজাম্পশন রিকোজিশন নাম্বার 38,720। ঠিক আছে, এইভাবে লিখে রাখবেন। আপনার পিএম স্যার অ্যাপ্রুভ করার পরে আপনি পরের দিন হোক সেই দিন হোক আপনি আবার এটা ক্রিয়েট কনজাম্পশন করবেন। তখন কিভাবে পাবেন এই নাম্বারটা, 38,720 নাম্বার, রিকোজিশনে যাবেন, কনজাম্পশন রিকোজিশনে যাবেন, এখানে গিয়ে লিখবেন 38,720, দেখেন ওই রিকোজিশন চলে আসবে। ক্লিক করবেন, ক্রিয়েট কনজাম্পশন, দেখেন এখানে সব চলে আসছে। রেফারেন্স নাম্বার আমি তখনও বলে দিছি, আপনার লেজারের পেজ নাম্বার লিখতে পারেন, লেজারের পেজ নাম্বার লিখতে পারেন, সিরিয়াল নাম্বার লিখতে পারেন। ঠিক আছে, এভাবে যা ইচ্ছে তাই লিখবেন, এগুলো যা ইচ্ছে লিখবেন। সোর্স কনফার্ম করবেন,
ভ্যালিডেট করবেন। দেখেন আপনার স্টক এগুলো ডান হয়েছে, আপনার স্টক লোকেশনে যাবেন, এখন দেখবেন স্টক লোকেশন থেকে আপনার কোয়ান্টিটি মাইনাস হয়ে গেছে। আমরা এখান থেকেও দেখেন স্টক লোকেশনে যেতে পারবো। এই যে আইটেমে ক্লিক করবেন, এই যে ফ্রম, এই যে স্টক লোকেশন ক্লিক করবেন, এই দেখেন কারেন্ট স্টক লোকেশন, এই প্রোডাক্টটা কেটে দিবেন এইটা। এখন দেখেন আমরা যদি লিখি স্টেশনারি আইটেম, যেহেতু পেপার বা পেন যে কোনো কিছু লিখতে পারি, STATIO স্টেশনারি আইটেম, তাহলে ক্যাটাগরি আমরা দেখেন একটু আগে পেপার, নর্মাল পেপার দেখছিলাম 1564 দেখছিলাম, 100 কোয়ান্টিটি আমরা মাইনাস করে দিলাম, তার মানে 1464 কোয়ান্টিটি আছে। আপনারা বুঝতে পারছেন? পেন নর্মাল ছিল 3025, সেখান থেকে আমরা 50টা আমরা মাইনাস করছি, 2938টা আছে। এভাবে আপনারা দেখেন, দেখে কাজ করেন। আর আইটেম ওয়াইজ এখানে সার্চ দিতে পারবেন, ক্যাটাগরি ওয়াইজও সার্চ দিতে পারবেন। ঠিক আছে? আপনারা যদি শুধু সিভিল ক্যাটাগরি সব আইটেম দেখতে চান, তাহলে CIVIL সিভিল লিখবেন, লিখে ক্যাটাগরিতে ক্লিক করবেন। দেখেন সব সিভিল ক্যাটাগরির সব আইটেম আসছে, এখানে 80টা শো করতেছে, এখানে একটা সংখ্যা বাড়ায় দেন, দিয়ে এন্টার দেন, আপনার 490টা আইটেম এখানে আছে। ঠিক আছে? আপনি এইভাবে ডাউনলোড দেবেন, দিয়ে আপনি দেখতে পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি বুঝতে না পারেন অবশ্যই যোগাযোগ করবেন, আর আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনাদের কনজাম্পশন গুলো শেষ করে দেন। ঠিক আছে? বুঝতে না পারলে যোগাযোগ করেন, এইটুকুই বললাম। আর এটা আমি ইউটিউবে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নিন, ডাউনলোড করেন। ঠিক আছে? ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।